পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে গত বেশ কয়েকটি টিউটোরিয়াল অর্থাৎ গত 20টি টিউটোরিয়াল আমরা যা দেখেছি তার একটি সামারি। অর্থাৎ এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন করব যেটার মাধ্যমে আমরা গত টিউটোরিয়ালগুলো যারা আমরা দেখেছি সেটা আরও স্পষ্ট হয়ে যাবে এখান থেকে, এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কীভাবে সেগুলো ইউজ করবেন সেটাও আশা করি যে কিছুটা পরিষ্কার হবে। তো এখানে আপনারা চারটা বাটন দেখতে পাচ্ছেন, ইনসার্ট, সার্চ আর ডিলিট নামে। তো এই চারটা অপশন আসলে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে অনেক ভালোভাবে জিনিসগুলো করা যায়, কিন্তু আমি এখানে খুব যেহেতু বিগিনার্সদের জন্য আমার এই টিউটোরিয়াল, তো এখানে খুব সহজভাবে জিনিসগুলো আমি করার চেষ্টা করেছি। তো এখানে আপনারা চারটা বাটন দেখতে পাচ্ছেন। আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা একটা টিউটোরিয়ালের মাধ্যমে দেওয়া সম্ভব নয়, তো হয়তো বা 3টা বা 4টা টিউটোরিয়াল লাগতে পারে। তো এখানে যেটা আমি করতে চেয়েছি সেটা হচ্ছে প্রথমে ইনসার্ট, তারপর হচ্ছে তারপর হচ্ছে সার্চ, তারপর হচ্ছে ডিলিট নামে চারটা বাটন। তো যখন আপনি ইনসার্ট করতে চাবেন, ধরুন যে আলিমুন নামে আপনি একটা নাম দিলেন, তারপর সিজিপিএ দিলেন, ইনসার্ট করলাম, তখন বলা হচ্ছে ডাটা ইনসার্টেড, তারপর শয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নাম এবং সিজিপিএটা চলে আসছে। এখন যদি সেটা সার্চ করেন, এখানে যে যদি ধরুন যে এখানে অনেকগুলো ডেটা, এখন যদি সার্চ করি এখানে আলিমুন দিয়ে, তারপর দেখতে পাচ্ছেন যে এটা সার্চে চলে আসবে। এখন যদি সেটা ডিলিট করতে চাই, এখানে যদি আলিমুন লেখে ডিলিটে ক্লিক করি, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে সবাই দেখেন যে সেটা নেই। তো আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম যে কিভাবে আমরা বাটনকে কন্ট্রোল করব এবং কন্ট্রোল করে কিভাবে এই কাজটা করব। আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যে এই জিনিসটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব। তো চলুন শুরু করা যাক। এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা দেখা যাক। তো ফার্স্টে একটা পেজ আমি ওপেন করলাম নোটপ্যাড প্লাস প্লাসে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে সেভ করব কন্ট্রোল অল্টার এস টেপে। আমি চলে যাচ্ছি কম্পিউটার, লোকাল ডিস্ক সি, ওয়ার্ম সার্ভার, চলে যাচ্ছি ওয়ার্ম সার্ভারে, এখানে ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরি। তো এখানে আমি একটা নতুন একটা ফোল্ডার ওপেন করলাম যেটার নাম দিলাম হচ্ছে ইনসার্ট। এই ইনসার্টের মধ্যে আমরা একটা পেজের নাম দিলাম, যেটার নাম দিলাম হচ্ছে হোম ডট পিএইচপি। তো এখানে ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা আপনারা এখানে হোম হোম পেজটা যদি আমি দেখি আবার, প্রথম হচ্ছে চারটা বাটন। তো সেই চারটা বাটন অবশ্যই এইচটিএমএল দিয়ে করতে হবে। তো সেটা আমি নতুন করে দেখাচ্ছি না, কারণ এইচটিএমএল খুব সহজ জিনিস। জাস্ট আমি কোডটা একটু এখানে বলে দিচ্ছি। তো কোডটা বলার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা আমি আগে বলেছি ডকটাইপ এইচটিএমএল, যেটা এইচটিএমএল5 এর জন্য, তারপর হচ্ছে এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ। তারপর হচ্ছে এখানে হেড ট্যাগের মধ্যে হচ্ছে টাইটেল, বেসিক পেজ, লিঙ্ক, সিএসএস এর লিঙ্ক দেওয়া আছে, যেটা আমরা সিএসএস যদি করি তাহলে দেখাবো। আপাতত সিএসএস আমরা এখানে দেখাচ্ছি না, যখন আমরা সিএসএস এর কাজ করব তখন বুঝতে পারবেন। তারপর এখানে বডি ট্যাগের মধ্যে মূলত যেটা আমরা লিখবো সেটা আমাদের ব্রাউজার দেখাবে। তো ডিপ দেওয়া আছে একটা পেজ র্যাপ, যখন আমরা সিএসএস করবো এগুলো ক্লাস হচ্ছে সিএসএস এর জন্য। তারপর এখানে ডিপ ক্লাস হেডার। তো আমি এখানে হেডারটা এখানে না দিয়ে ডিপটা এখানে শেষ করি। তারপর হচ্ছে একটা ডিপ যেটার মধ্যে লেখা আছে মেইন কন্টেন্ট ক্লাস, অর্থাৎ মেইন কন্টেন্টের মধ্যে আমার এই যে ফর্ম সেটা। তো এখানে চারটা বাটন দেখতে পাচ্ছেন, 1 2 3 4, এবং ফর্মের যে অ্যাকশনটা সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, এবং মেথড হচ্ছে পোস্ট, আর চারটা বাটন। তো আমরা এখন যদি এটার আউটপুটটা দেখি, এটার আউটপুটটা আমরা দেখার জন্য চলে আসি এখানে। তো আমাদের আউটপুট দেখার জন্য চলে লিখতে হবে লোকাল হোস্ট, তারপর আমাদের যে ফাইলটা আমরা ওপেন করেছিলাম সেটার নাম হচ্ছে ইনসার্ট, তারপর হচ্ছে ফোল্ডারের নাম প্রথমে দিলাম ইনসার্ট, আর আমাদের যে ফাইলটা সেটার নাম হচ্ছে হোম ডট পিএইচপি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা যে বাটন, সেই চারটা বাটন আমরা পেয়ে গেলাম। এখন তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচপির জন্য আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি একটা পেজ আমরা ওপেন করি। তো করার পরে এখানে আমি জাস্ট লিখছি হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। তো এখানে আমরা পিএইচপির কোডটা করব। তো ফার্স্ট আমি যেটা দেখাতে যাচ্ছি, যেটা আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, অর্থাৎ এই বাটনগুলোকে আমরা ফার্স্টে কন্ট্রোল করব। তো কন্ট্রোল করার জন্য আমি এখানে যে প্রথমে পিএইচপি শুরু করে দেই, জাস্ট আমি লিখছি হচ্ছে পিএইচপি, তারপর পিএইচপি শেষ করলাম। এখানে আমি লিখছি হচ্ছে একটা ভেরিয়েবল নেই আপাতত, লিখলাম হচ্ছে বাটন, তারপর হচ্ছে গ্লোবাল স্কোপ ভেরিয়েবল পোস্ট দেওয়ার পরে এখানে আমি নাম দিচ্ছি, যে নামটা ওইখানে ছিল হচ্ছে বাট নামে, এটাকে শেষ করলাম। তারপর একো দিয়ে আমি এই যে বাটনটা সেটা পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে যে বাট নামটা সেটা আসলে এখান থেকে এসেছে, এবং এটা দেখেন যে প্রত্যেকটা নেম একই রকম, কিন্তু ভ্যালুগুলা একটা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এগুলোর নাম হচ্ছে ইনসার্ট, সার্চ, ডিলিট, যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভ্যালুগুলো সবগুলোর আলাদা আলাদা।
তো এখানে ইন্ডেক্সে আমরা যখন এক নম্বর, তো এখন দেখি এখানে এটা যদি আমি রিলোড করি, ইনসার্টে যখন ক্লিক করব 1 দেখাচ্ছে, যখন ক্লিক করব 2 দেখাচ্ছে, সার্চ 3, ডিলেট 4। তো অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম আমাদের বাটনটা। তো আমি জাস্ট এটাকে কেটে এখানে আমি লজিক ইউজ করি। তো আমি লিখছি হচ্ছে ইফ যদি আমাদের যে বাটনটা এটা যদি 1 হয়, ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমাকে একটা পেজ দেখাবে, যে পেজটার নাম হবে, আমি এখানে দিচ্ছি হচ্ছে রিকোয়ার্ড নামে যে ফাংশনটা সেটা আমরা ইউজ করছি, রিকোয়ার। তো এখানে রিকোয়ার কি দেখাবে, আমাদের ফার্স্ট বাটনটার নাম হচ্ছে ইনসার্ট, তাহলে এটা দেখাবে হচ্ছে ইনসার্ট ডট পিএইচপি। তো সেম জিনিস এখন যদি আমরা নিচে চলে আসি, আর এটা যদি না হয়, অর্থাৎ ইফ যদি এটা না হয়, তাহলে এলস ইফ, তো আমরা এখানে লিখবো হচ্ছে এলস ইফ যদি বাটন ইকুয়াল টু হয় 2, তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে শ ডট পিএইচপি, অর্থাৎ দেখাবে ডেটাগুলা। বুঝতে পারলেন যে ডেটাবেস থেকে আমরা ডেটাটাকে দেখাবো শ ডট পিএইচপি। এবং সেম জিনিস নিচে আমরা যদি বাটন ইকুয়াল টু এলস ইফ যদি বাটন ইকুয়াল টু 3 হয়, তাহলে আমাকে দেখাও যে ডিলেট, সরি সার্চ, সিএইচ সার্চ ডট পিএইচপি। আর এলস সব শেষে দেখা হচ্ছে রিকোয়ার ডিলেট ডট পিএইচপি। তো কপি পেস্ট, আমার যে সর্বশেষ যে বাটনটা সেটার নাম ছিল ডিলেট, তো আমি জাস্ট সেটা লিখছি, সেই পেজের নাম ডিলেট ডট পিএইচপি। শেষ। তো আমাদের মোটামুটি 1টা 2টা 3টা 4টা রিকোয়ার, এবং এগুলো কিন্তু ফাইলের নাম ইনসার্ট ডট পিএইচপি। আপনারা যদি রিকোয়ার আমার যে নামে যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখেন, তাহলে আশা করি যে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ইনসার্ট নামে আমাদের একটা পেজ ওপেন করতে হবে, নামে আমাদের একটা পেজ, সার্চ নামে আমাদের একটা পেজ, ডিলেট নামে আমাদের একটা পেজ ওপেন করতে হবে। তো আপাতত এটা হচ্ছে হোম পেজ, আর এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। তো এখন যদি আমরা এটা সেভ করলাম, তো সেভ করার পর এখন যদি দেখি, রিলোড করি, ইনসার্ট করি, দেখতে পাচ্ছেন যে ইনসার্ট নামে যে ফাইলটা সেটা পাচ্ছে না, রিকোয়ার এটা পাচ্ছে না, সেজন্য আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা সেই ফাইলগুলো ওপেন করে ফেলি টপাটপ করে। তো আমরা জাস্ট 1 2 3 4। তো প্রথম ফাইলটার নাম হবে কি, প্রথম ফাইলটার নাম হবে ইনসার্ট ডট পিএইচপি। তারপরে দ্বিতীয় ফাইলটার নাম হবে হচ্ছে শ ডট পিএইচপি। তারপর তৃতীয় ফাইলটার নাম হবে হচ্ছে সার্চ ডট পিএইচপি। আর সর্বশেষ যেটা আছে সেটার নাম হবে ডিলেট ডট পিএইচপি। সেভ করলাম। তো এখন যদি আমরা সেভ করে আবার রিলোড করি, এখন আর কোনো এরর দেখাচ্ছে না। তো এখন যদি যাই, কারণ হচ্ছে ওই পেজগুলো ব্ল্যাঙ্ক আছে, যার কারণে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু যখন আমি সার্চ দিচ্ছি, সার্চ পেজে যাচ্ছে, ডিলেট পেজে যাচ্ছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি বাটনগুলো তৈরি করলাম, আর অ্যাকশনের জন্য ইন্ডেক্স, ইনসার্ট, তারপর সার্চ, ডিলিট নামে সবগুলা 4টা পেজ ওপেন করলাম। এখন আমরা এখানে যখন আমি যখন বাটন এখানে যখন ইনসার্টে ক্লিক করবে, তখন আমার ইনসার্ট নামে যে পেজ আছে এটা এখানে ইনসার্ট ডট পিএইচপি, মানে বাটন 1 যখন ক্লিক করবে তখন চলে যাও ইনসার্ট ডট পিএইচপি, তার মানে ইনসার্ট ডট পিএইচপিতে আমরা যে কোডটা লিখবো সেই কাজটা করবে। তো আজকে টিউটোরিয়ালে আর বেশিক্ষণ নিচ্ছি না, কারণ ভিডিও সাইজ বড় হয়ে যাচ্ছে। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো ইনসার্ট ডট পিএইচপির কাজ। পরবর্তী